ইতি আক্তার অনেকগুলা লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ ইতি আক্তার। এমডি সুমন হোসেন লিখেছেন, ভাইয়া আপনি যেই হন না কেন এমন কোনো কমেন্ট করবেন না যেই কমেন্ট আমি নিজেও পড়তে পারি না, লজ্জার ব্যাপারে। আর পড়লে আপনার নামে পড়লে আপনি নিজেও লজ্জা পান, তো এমন কোনো কমেন্ট করবেন না। তো আমি মনে করি কি ভাইয়া, আপনি যেই হন, আপনি যে কমেন্টটা করছেন এই কমেন্টটা যদি আপনার নামে আমি পড়ি, আপনার নিজের মুখটা কোথায় দেখাবেন? আর এই কমেন্টটা যদি আমার এই লাইফটা কখনো আপনার কোনো ফ্যামিলি দেখে, আপনার আইডি তো অবশ্যই চিনবে। তো তারা কি মনে করবে যে আপনি এমন একটা বাজে মন মানসিকতা নিয়ে মানুষের লাইফে ঢুকেন। আর দ্বিতীয় কথা, আমি মনে করি কি যেই হোক একটা সুন্দর কমেন্ট যদি করে তাহলে তার কমেন্টটা মানুষ সুন্দর করেই পড়ে। সুন্দর একটা কমেন্ট যেমন মান সম্মান মর্যাদা দিয়ে পড়া হয়, একটা খারাপ কমেন্ট পড়া হয় না, ইগনোর করা হয়, কমেন্টটাকে ডিলিট করা হয়, ইগনোর করা হয়। তো আপনি যে কষ্ট করে কমেন্টটা করতেছেন, আপনার কমেন্টটা যে ইগনোর করা হচ্ছে, তো সেই ব্যাপারে কি আপনার একটু অন্তত কষ্ট তো লাগে, লাগে না? তো ভাইয়া আমি বলি আপনাকে, হয়তো বা আমি আপনার বড় বোন হতে পারি, নয়তো বা আমি আপনার ছোট বোন হতে পারি। আমার একটা পরামর্শ হলো, বোন হিসেবে আপনাকে বলতেছি, আপনি যার আইডিতেই ঢুকেন ভালো একটি সুন্দর একটি কমেন্ট করেন, যাতে ওই কমেন্টটায় আপনি সবার কাছে সম্মানিত একটা জায়গা বহন করতে পারেন। সবাই আপনার কমেন্টটা দেখে সম্মান করে এবং যে পড়ে সেও আনন্দ পায় এবং সম্মানের সাথে আপনার কমেন্টটা পড়তে পারে আর আপনাকে একটা সম্মানের স্থান দিতে পারে। সো আপনি যে এই খারাপ কমেন্টটা করছেন এতে কিন্তু আপনার কোনো লাভ নেই, বরঞ্চ আপনি কষ্ট করে কমেন্ট করতেছেন, আপনাকে ইগনোর করা হচ্ছে। দেখেন ভেবে চিন্তে, আপনার কি এটা ঠিক হচ্ছে? খামাখা সময় অপচয় করবেন কেন? আর আপনি যে একজন মানুষকে কুমন্ত্রণা দিচ্ছেন কিংবা কুদৃষ্টি করছেন, এতে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ হবে কি হাসরের ময়দানে কিয়ামতের দিন এই বাজে কমেন্টার জন্য আপনাকে হিসাব দিতে হবে অবশ্যই। সো ভাইয়া এখনো সময় আছে, এখন থেকে ভুলে যান, এই অভ্যাসটা বাদ দিয়ে যে কোনো লাইভেই আপনি ঢুকেন না কেন, তো সবাইকে চেষ্টা করবেন ভালো একটি কমেন্ট করার জন্য, আপনারও মা বোন আছে এটা মনে করবেন। তো ভাইয়া যেই ছিলেন, আমি তার নাম বলবো না, নাম বললে আপনি লজ্জা পাবেন।